শিখবো হচ্ছে স্যার আজকে ক্লাস নং কত? ক্লাস নং 46। প্রথমে আমরা শিখবো হচ্ছে লম্ব অঙ্কন। লম্ব অঙ্কন বা 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকাতে হয় সেটা আমরা শিখবো। হ্যাঁ, প্রথমে যেটা করতে হবে, সবাই আগে সুন্দর করে একবার দেখে নাও, তারপরে বা আমার সাথে সাথে তোমরা সবাই আঁকাও। প্রথমে যেটা করতে হবে, সুন্দর করে একটা দাগ নিবে। এটা হচ্ছে কাটা কম্পাস। কাটা কম্পাসের এই কাঁটা আর এই পেন্সিল, কাঁটা থেকে পেন্সিলটা একটু ছোট করবে। হ্যাঁ, একটু ছোট করবে, সামান্য একটু ছোট করতে হবে। ছোট করে এটা টাইট করে দিবে, যেন নড়াচড়া না করে। ঠিক আছে? স্যার এবং এই আপনার মতো মাথাটা কম্পাস আমারও আছে। আচ্ছা, ভেরি গুড। এবং এই মাথাটা, পেন্সিলের মাথাটা খুব শার্প করে নিতে হবে। হ্যাঁ, এখন যেটা করবে স্যার একটু দাঁড়ান। সেটা হচ্ছে, আচ্ছা, সবাই নাও তো খাতা পেন্সিল, ইয়েস সবাই স্যার। নিয়ে বসো। আজকে আমরা সবাই একসাথে আঁকাবো। আমার আঁকানো শেষ হবে, তোমাদেরও আঁকানো শেষ হবে। স্যার একটু দাঁড়ান, কম্পাসটা ওকে, ঠিক করে নিই। স্যার একটু দাঁড়ান। ঠিক আছে, কম্পাস ঠিক করে নাও। ঠিক আছে, আমি সময় দিচ্ছি। স্যার হয়েছে। স্যার এবার ঠিক আছে। হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, প্রথমে আমরা একটা রেখা অঙ্কন করলাম। হ্যাঁ, স্যার কয় মিটার? আচ্ছা, আমি স্যার এটা কয় একটু সেন্টিমিটার? কলম দিয়ে এঁকে দিই, যেন গাঢ় দেখায়, তোমাদের জন্য সুবিধা হয়। তোমরা পেন্সিল দিয়ে আঁকাবে। হ্যাঁ, স্যার কয় সেন্টিমিটার? এটা ইচ্ছা মতো একটা নাও, ধরো 9 সেন্টিমিটার নিয়েছি আমি এখানে। এবং রেখাটা যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটা কি করতে হবে, এখানে একটু মার্ক করে নাও। আমরা সাধারণত রেখা আঁকাই না, এখানে একটা রশ্মি আঁকাই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে শুরু চলছে। এখন এই একটা কম্পাস নিলাম আমরা, এই একটা ছোট কম্পাস। করে একটা মাপ নিলাম। ধরো এই মাপটা হবে 1.5 সেন্টিমিটারের মতো একটা মাপ নিলাম, 1.5 সেন্টিমিটার। হ্যাঁ, স্কেলে 1.5 সেন্টিমিটারের মতো করে এখানে মাপটা আমি নিলাম। এটা কোনো নির্দিষ্ট না, ইচ্ছা মতো নেওয়া যায়। এরপর আমরা কি করব দেখো, এই যেখান থেকে এই রশ্মিটা শুরু হলো সেইখানে কাটা কম্পাসটা রাখলাম। রেখে এইভাবে একটা বৃত্তচাপ আঁকলাম। এই রেখা থেকে শেষ। ঠিক আছে, একটা বৃত্তচাপ আঁকলাম। এবং এই কম্পাসটা কেউ নড়াবে না, এই মাপটা ঠিক থাকবে। এই যে মাপটা নিয়েছি, এই মাপটা কি, ঠিক আছে? এই যে দেখো, আমি একটা মাপ নিয়েছি, মাপটা ঠিক রাখবে। ওকে, মাপটা নিলে এইবার ইয়েস ইয়েস স্যার। এই যেখানে ছেদ করেছে এই রশ্মি, সেখানে এটা ভালো করে গেঁথে দাও। গেঁথে দিয়ে আর একটা বৃত্তচাপ আঁকাও। এটা হলো 2 নাম্বার কাজ। এটা কিন্তু এভাবেই রাখছি, আমি কিচ্ছু করিনি। বৃত্তচাপ এঁকেছো? স্যার আপনি যে নিয়মে শেখাচ্ছেন আমাদের ইয়েস স্যার, আমাদের ম্যাথ টিচার এভাবে শিখিয়েছে। হ্যাঁ, এটাই সেম নিয়ম, সবাই এভাবে শিখাবে। একটাই বই। এঁকেছো, বৃত্তচাপ এঁকেছো। এখন স্যার। এখানে ধরে বৃত্তচাপটা যেখানে ছেদ করলো ইয়েস সেখানে স্যার। কাটা কম্পাসটা আবার গেঁথে দাও, এইভাবে গেঁথে দাও। গেঁথে আর একটা বৃত্তচাপ আঁকাও। আর একটা বৃত্তচাপ আঁকালাম, একটু ফাঁকা দিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকালাম, দুইটা। এখানে একটা আঁকালাম,
আবার একটু ফাঁকা দিয়ে আরো একটা আঁকালাম, দুইটা বৃত্তচাপ আঁকালাম। আঁকাও। স্যার এঁকেছি। এঁকেছো? স্যার শেষ হয়নি। আচ্ছা, আঁকাও, সুন্দর করে আঁকাও। আমি সবার খাতা দেখবো, যতজন হ্যাঁ, ক্লাস হয়েছে। করছো। হয়েছে? আচ্ছা, দুইটা বৃত্তচাপ আঁকালাম। এরপরে এটা এখানে যেখানে ছেদ করলো সেখানে আবার কম্পাস দিয়ে একটু গেঁথে দিলাম, কম্পাস দিয়ে গাঁথতে গিয়ে যেন এই মাপটা ছোট বড় না হয়। এইবার এইখানে আমি কি করব, আরো একটা বৃত্তচাপ আঁকালাম। স্যার এঁকেছি। এঁকেছো? ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, এইবার এই দেখো এখানে কি হলো, একটা ক্রসের মতো হলো না? Yes, sir. এখানে একটা ফোঁটা Yes. দিয়ে নাও। ওই ফোটাটাই হবে আমাদের না? ফোঁটা দিয়ে স্যার নিয়েছো? দিয়েছি। ইয়েস স্যার দিয়ে দিচ্ছি। এখন এখন এই যে আমরা এখান থেকে শুরু করেছিলাম এই দাগ আর এই ফোঁটা, এখানে আগে স্কেল ধরবে, কলমটা এভাবেই রাখবে, তারপরে স্কেল নিবে, তারপরে এইখানে আবার কলমটা নিবে, তারপরে স্কেলটা এখানে লাগাবে। তার মানে এই দুইটা বিন্দু যেন আমার ঠিক থাকে। দেখো এখানেও বিন্দু পাচ্ছি, এখানেও আমি বিন্দু পাচ্ছি। এইবার আমি সোজা একটা দাগ দিব, এই দেখো সোজা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে এই কোণটা হলো আমার কত ডিগ্রি? স্যার 90 ডিগ্রি। স্যার 90 আমাদের ডিগ্রি। ডিস্টার্ব দিয়েছিল, কিছু দেখতে পারিনি। কিছু দেখতে পারোনি কেন? স্যার নেট ডিস্টার্ব ছিল। আচ্ছা, আবার আঁকাবো। দেখো বাকি সবার খাতা আমাকে একটু দেখাও তো, আমি সবার খাতাটা একটু বের করে রাখো তো, আমি দেখি সবার খাতায় কি অবস্থা। আসওয়াদ, আজিজি, দেখি প্রথমে। আসওয়াদ স্যার আমারটা এঁকেছো খুব হয়েছে। সুন্দর করে, ভেরি গুড স্যার আসওয়াদ। আমারটা হয়েছে। অরিত্র, অরিত্র, অরিত্র আর একটু বড় করে আঁকাতে হবে। স্যার হয়েছে। অরিত্রটা মনে হচ্ছে, খাতাটা একটু ডানে রাখো, ছবিটা মাঝখানে রাখো যেন দেখতে পাই। অরিত্রটা আমার কাছে মনে হচ্ছে হয়নি, মানে হয়নি না, হয়েছে, কিন্তু এটা আরো বড় দাও, এই দাগটা আরো বড় দাও। তাসিফ ওকে স্যার। এঁকেছো, ভেরি গুড। অহনা এঁকেছো, ভেরি গুড। আজিজ এঁকেছো, ভেরি গুড। পার্থিব এঁকেছো, পার্থিব উল্টা দিক থেকে এঁকেছো কেন তোমারটা? হ্যাঁ ঠিক, আচ্ছা পার্থিব ভেরি গুড। রুহানি ভেরি গুড। সায়ান সরকার, সায়ান ভেরি গুড। তিহা, তিহা কি করেছো? তিহার খাতা দেখতে পাচ্ছি না, আমি আরহামের খাতা দেখতে চাই। তিহার খাতা বুঝতে পারছি না, খুব ঝাপসা। তাসিফ, মুয়াজ, মাহদিয়া, রাইয়ান, তোমাদের খাতা কোথায়? আচ্ছা, স্যার আমার খাতা মানহারটা আমার হয়েছে, আমার মানহারটা হয়েছে, লিয়ানারটা হয়েছে, ভেরি গুড। আমি আচ্ছা, এইমাত্র জয়েন করেছো, ঠিক আছে। রায়ান আঁকাও। তাসিফ, ভেরি গুড, এই তো হয়েছে, সুন্দর। এখন তাহলে তোমরা 90 ডিগ্রি আঁকানো শিখলে, হ্যাঁ? ওকে। Yes, sir. ফাতিমা সামিহা, ফাতিমা সামিহা তুমি এখানে শেষ করেছো কেন? হোয়াই ডিড ইউ স্টপ হিয়ার? এটা তোমাকে আরো শেষ, আরো বড় করে দিতে হবে। হ্যাঁ দেখো, আরো বড় করে দিয়েছি আমি, এখানে শেষ করিনি, আরো বড় করে দিয়েছি। হ্যাঁ, আরো লম্বা করে দাও। এখন ঠিক আছে, এখন তোমরা লম্বা আঁকানো শিখলে। তোমরা দেখো, তোমরা যদি এখন চাঁদা দিয়ে আঁকাও, দেখো দেখবে যে ঠিক মতো এটা লম্ব হয়েছে। এবার তোমাদেরকে আমি বললাম, স্যার 90 দেখো ডিগ্রি সবাই হয়েছে। 90 ডিগ্রি হয়েছে, তাই না? এবার তোমাদেরকে Yes, আমি sir. বললাম একটি বর্গক্ষেত্র কি করতে হবে, আঁকো। একটি বর্গ অঙ্কন করো স্যার যার, কাটাকুটির মাধ্যমে। হ্যাঁ দেখো কি বলছি, একটি বর্গ অঙ্কন করো যার প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। সেটা তুমি কিভাবে আঁকাবে? কিভাবে আঁকাবে? কাটা কম্পাসের সাহায্যে। স্যার লম্ব করে।
এইবার স্যার দেখো লম্ব করে। সবাই খেয়াল করো, সেম এইভাবে লম্ব এঁকেছো না, এটাই আঁকাবে। তুমি প্রথমে একটা যে কোনো রশ্মি নিবে, এইভাবে রশ্মি কিন্তু স্যার নিলে, রশ্মি রশ্মির নেওয়ার মাপ 5 পরে, সেন্টিমিটার হতে হবে। স্যার 5 হ্যাঁ সেন্টিমিটার রশ্মি রশ্মি নিতে নেওয়ার হবে। পরে, আচ্ছা আগে দেখো, স্যার সবাইকে মিউট করেন। হ্যাঁ মিউট করে দিচ্ছি। প্রথমে যখন তোমাকে বলবে একটি বর্গ অঙ্কন করো যার প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বললো, তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এরকম একটা রশ্মি আঁকাবে। তারপরে তুমি এখান থেকে এই 5 সেন্টিমিটার স্কেলে দেখে নিবে কোথায় হচ্ছে, স্কেলে দেখে নিবে। দেখো 1 2 3 4 5, তাহলে ঠিক কোথায় হচ্ছে 5 সেন্টিমিটার? এইখানে হচ্ছে 5 সেন্টিমিটার, আমি দাগ দিয়ে নিলাম। হ্যাঁ দেখো এইখানে 5 সেন্টিমিটার হচ্ছে, আমি এখানে একটু মার্ক করে নিলাম। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কাটা কম্পাসটা এখানে ধরতে বলেছিলাম, এখানে ধরবে, ধরে এটাকে এই 5 সেন্টিমিটারের সমান করে পেন্সিল দিয়ে এখানে ধরে নেবে। এই যে এটা হলো 5 সেন্টিমিটার। দেখো স্কেলে আমি যদি এখান থেকে ধরি, এই এখান থেকে এই যে ঠিক 5 সেন্টিমিটার হচ্ছে। তাহলে এই যে 5 সেন্টিমিটার তোমার হলো, এইটা এখন এখানে তুমি কি করে নিবে, একটা কেটে নিবে, এটাকে বলা হয় কেটে নেওয়া। এই যে দাগটা টেনেছিলাম এখান থেকে এভাবে কেটে নিলাম। হ্যাঁ কেটে নিয়ে এইবার এই যে এখানে যেটা হয়েছিল আগে দেখে নাও, এখান থেকে আমরা উপর দিকে একটা বৃত্তচাপ আঁকাবো। আবার এখানে যেটা কেটে নিয়েছিলাম সেখানে ধরে এইখানে যে বৃত্তচাপটা আগে এঁকেছি সেখানে আর একটা বৃত্তচাপ আঁকাবো, দুইটা বৃত্তচাপ আঁকালাম। এইবার যেখানে ছেদ করলো, যে পয়েন্টটাতে ছেদ করলো, এখানে আমরা একটা ডট দিয়ে নিব। কি দিয়ে নিব? একটা ডট বা বিন্দু দিয়ে নিলাম। এইবার স্কেল দিয়ে খুব সুন্দর করে আগের মতো এই বিন্দু আর এই যে এখানে এই বিন্দু ছিল, এই বিন্দু, এই দুইটা বিন্দু আমরা কি করব, যোগ করে নিব, মানে দাগ টেনে দিব। এই যে দুইটা বিন্দু হলো, এই যে দাগ টেনে দিলাম। আবার ঠিক একইভাবে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দু আর এই বিন্দু, এই দুটা বিন্দু আমরা একসাথে যোগ করে দিব, এইখান থেকে এই যে যোগ করে দিলাম। হ্যাঁ তাহলে দেখো আমার খুব সুন্দর একটা বর্গ হয়ে গেল। ওকে, সবাই একটা বর্গ এঁকে দেখাও এখন আমাকে। এখন দেখো, এই দেখো এটা সমান, এই দেখো এটা সমান, এই দেখো এটা সমান, এই দেখো সমান, এই দেখো সমান, এই দেখো সমান, সবগুলো সমান। দেখো আবার দেখাচ্ছি, এই দেখো এই সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যেদিক দিয়ে ধরো চারিদিক থেকে ধরলে 5 সেন্টিমিটার, অর্থাৎ কি সবগুলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। নাম ধরো দিলাম ক, খ, গ, ঘ। শেষ। ঠিক আছে, তোমরা আঁকাও তো এখন 5 সেন্টিমিটারের একটা বর্গ আঁকাতে পারবে না? সুন্দর করে এঁকে দেখাও। যে স্যার কিভাবে আঁকাচ্ছে দেখো, ধরো আমি একটা বর্গ আঁকাবো বা একটা লম্ব আঁকাচ্ছি 5 সেন্টিমিটার। হ্যাঁ প্রথমে আমি যে কোনো মাপের একটা কি নিচ্ছি, একটা রশ্মি নিয়ে নিলাম, যে কোনো মাপের একটা রশ্মি নিচ্ছি। এখানে একটু ডিপ করে নিবে, হ্যাঁ যেন অসুবিধা না হয়, খেয়াল করো। এরপরে যেটা আমি করব, আরবি খেয়াল করো তো কোথায় ভুল হচ্ছে তোমার। দেখো এরপর কম্পাস দিয়ে যে কোনো একটা মাপ নিব, কিন্তু এত এত বড় তো আর নিব না চাপ আঁকানোর জন্য, আবার খুব ছোটও নিব না, মোটামুটি একটা সাইজে 1.5 সেন্টিমিটার আমার কাছে স্ট্যান্ডার্ড সাইজ মনে হয়। 1.5 সেন্টিমিটার দিয়ে একটা বৃত্তচাপ আঁকাও, এই পর্যন্ত, শেষ। এইবার এই মাপটা কখনো পেন্সিলে এইভাবে কাটা কম্পাস ধরতে হয় না। কাটা কম্পাস এই যে দেখো
এখানে একটু কি করে দিয়েছে তোমাদেরকে ধরার জন্য এমন করে দিয়েছে, আর এখানে ধরতে বলছি। এখানে ধরতে হয় কাঁটা কম্পাস এইভাবে ধরে, এইখানে যেখানে ছেদ করেছে সেখানে তুমি এইভাবে কাঁটা কম্পাস দিয়ে একটু ছেদ করে নাও, নিয়ে একটা বৃত্তচাপ আঁকাবে। যেখানে ছেদ করলো ঠিক ভালো করে কাছ থেকে ঠিক যেখানে ছেদ করবে সেইখানে ধরে আর একটা বৃত্তচাপ আঁকাবে, একটু ফাঁকা দিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকাবে। ঠিক আছে, মানে ধরো এইভাবে আঁকালে, এরপরে এখানে যেখানে ছেদ করলো সেইখানে ধরে আরো একটা বৃত্তচাপ আঁকাতে হবে। ওকে, এরপরে যেখানে ছেদ করছে ক্রসের মতো সেই জায়গাটাকে একটু এইরকম করে পেন্সিল দিয়ে মার্ক করে নেবে। তারপরে এই যে স্কেল দিয়ে যখন তুমি এই দুইটা ডট বা বিন্দু যখন তুমি ছেদ করবে তখন প্রথমে আগে এখানে পেন্সিল দিবে, স্কেলটা ঠেকাই দিবে। হ্যাঁ, এভাবে 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 ঠেকাই দিবে, তাহলে হবে কি একদম ঠিক হবে। এরপর এইখানে যেখানে ছেদ করছে সেখানে ধরে পেন্সিলটা ঠেকাই দিবে, দেখবে ঠিক মতো হচ্ছে। এবার এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, একটু কম বেশি নাই। এইবার তুমি কনফার্ম হলে যে হ্যাঁ স্কেলের সাথে পেন্সিলটা ঠিকই আছে, স্কেলের সাথে পেন্সিলটা ঠিকই আছে। এরপর তুমি একটা দাগ দিয়ে দাও। দাগ দেওয়ার সময় তুমি বুঝতে পারবে যে ডটে তোমার পেন্সিল পড়ে একটু কি হচ্ছে, একটু নিচে বসে যাচ্ছে এরকম মনে হবে। এইবার তোমারটা খুব সুন্দর একটা পারফেক্ট 90 ডিগ্রি বাহু হয়ে গেল। এরপরে তুমি যদি 5 সেন্টিমিটার হয় 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ইচ্ছা মতো যেটা তোমাকে প্রশ্নে বলবে সেই অনুযায়ী এই একটা মাপ নিলে, আমি এখানে ইচ্ছা মতো একটা নিলাম, বা তোমাকে কোনো কিছু বলে নাই তুমি ইচ্ছা মতো একটা নিলে, এই একবার মাপ নিলাম। এবার এখানে একবার বৃত্তচাপ আঁকালাম, এবার এখানে ছেদ করে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকালাম, এইখান থেকে ছেদ করে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকালাম। বৃত্তচাপটা ছেদ করছে ঠিক এই জায়গাটাতে। এইবার কি করতে হবে, এই দুইটা পয়েন্ট আমরা একসাথে যোগ করে ফেলবো। এই যে যোগ করে ফেললাম, আর এই দুইটা পয়েন্ট আমরা একসাথে যোগ করে ফেলবো, যোগ করে ফেললাম। ঠিক আছে, এটা আমাদের একটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেল। তবে তোমাদেরকে লম্ব আঁকানো শেখাচ্ছি জন্য লম্ব দিয়ে তোমাদেরকে স্কোয়ার আঁকানো শেখালাম। এটা সবসময় কি করে দিব আমরা, রশ্মি করে দিব। আমরা এখানে একটা বর্গক্ষেত্র আঁকালাম, কিন্তু তোমরা চাইলে চাঁদা দিয়েও আঁকাতে পারো, এতে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা। আরবি দেখেছো তুমি, আছো ক্লাসে? ঠিক আছে, এখন তো গেল আমাদের বর্গ শেষ। এবার আসি আয়ত। গতদিন তোমাদেরকে আমি কিন্তু আয়ত আঁকতে দিয়েছিলাম, মনে আছে? তোমরা আয়ত এরকম ভুল করেছিল অনেকেই, তাই না? এখন আমরা শিখবো কিভাবে আয়তক্ষেত্র আঁকতে হয়। আচ্ছা, আয়তক্ষেত্র আঁকার সময়ও আমি বলেছিলাম, ধরো দৈর্ঘ্য দিচ্ছি আমি 8 সেন্টিমিটার, একটু বড় দিলাম। হ্যাঁ, দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, আর প্রস্থ আমি দিলাম ধরো কত, 4 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, অর্থাৎ চারিদিকে 90 ডিগ্রি। তাহলে এখন কি করব, সবাই আমার সাথে সাথে দেখো এবং আঁকাও। যে কোনো একটা আমরা কি নিলাম, রশ্মি নিলাম, বড় করে একটা রশ্মি নিলাম, অবশ্যই 8 সেন্টিমিটারের বড় নিব। হ্যাঁ, এবার এইখানে ধরো এটা এ, 8 সেন্টিমিটার মাপ করো। কোথায় হচ্ছে তোমার, এটা এটা লেখা শেষ হবে সবার খাতায়, আমি দেখবো সবার খাতায় আয়তক্ষেত্র আঁকানো শেষ। এই যে দেখো 8 সেন্টিমিটার আমি এখানে মাপ দিয়ে নিলাম। এরপর ঠিক আগের মতো করে আমি এখানে একটা লম্ব আঁকাবো, এখানে একটা কি আঁকাবো, আগের মতো একটা লম্ব আঁকাবো। এই যে লম্ব আঁকালাম। হ্যাঁ, চাঁদা দিয়ে আঁকালেও হবে, কিন্তু কম্পাস দিয়ে শেখাচ্ছি, কম্পাসটা দেখে নাও। এখানে ছেদ করলো এখানে,
ঠিক আছে, এবার কি বলেছি, 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ঠিক 4 সেন্টিমিটার কতটুকু স্কেল দিয়ে দেখে নেই। 4 সেন্টিমিটার এখানে, অর্থাৎ আমরা স্কেলের সমান করে 4 সেন্টিমিটার এখানে এঁকে নিলাম। এখানে এবার কি বলেছে, আমাদের এটা কত, 8 সেন্টিমিটার না? এইবার দেখো, এই 8 সেন্টিমিটার সমান করে আমরা, ধরো এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে এটা ছেদ করেছে। এখান থেকে 8 সেন্টিমিটার একটা বৃত্তচাপ আঁকাবো। আর এখান থেকে এ বি হলো প্রস্থ, এই প্রস্থ সমান করে এটা ধরো সি বিন্দু, এই সি বিন্দুতে আমরা প্রস্থটা সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকালাম। হ্যাঁ, তাহলে এখানে ছেদ করে গেল, অর্থাৎ এই লম্বটা এখান থেকে নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকেছি, আর এই প্রস্থটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকেছি। এবার এটা ছেদ করে দাও, এই যে ছেদ করে দাও, মানে সংযোগ করে দাও। এই এই। দেখো কি সুন্দর একটা আয়তক্ষেত্র হয়ে গেল। ওকে, এটা নাম দিলাম ডি। এটা হলো 8 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার। হ্যাঁ, নিচে কি লিখবো, চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। শেষ। ওকে, রম্বসটা দেখো, খেয়াল করো, এখন আমি একটা রম্বস আঁকাবো। হ্যাঁ, সবাই দেখো, প্রথমে যে কোনো একটা রশ্মি নিচ্ছি, যে কোনো একটা রশ্মি। রম্বসের তো আর 90 ডিগ্রি নাই, কাজে কোনো ঝামেলা নাই, রম্বস যে এত ইজি, এত ইজি। রম্বস নিলাম, রম্বসটা কি হবে, 90 ডিগ্রি হবে না, তার মানে একটু বাঁকা হবে। হ্যাঁ, তাহলে ধরো আমি, সবাই 4 সেন্টিমিটার একটা রম্বস এঁকে দেখাও, 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার কোথায় হবে, স্কেল দিয়ে সুন্দর করে আমরা 4 সেন্টিমিটার রম্বস আঁকাবো। এখান থেকে শুরু করলাম, এইখানে এসে 4 সেন্টিমিটার হলো। এখানে আমি কি করলাম, একটা ডট দিয়ে নিলাম। এইবার ইচ্ছা মতো আমি একটা কোণ আঁকালাম বাঁকা করে, ইচ্ছা মতো এখানে একটা কোণ আঁকালাম। হ্যাঁ, এই দুটো ইচ্ছা মতো নিলাম। আর এই যে 4 সেন্টিমিটার নিয়েছি না এখানে, এই 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকাবো। আবার এই বিন্দু থেকে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকাবো। আর এইখানে যেটা ছেদ করলো, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকাবো। তাহলে কি হলো, এই জায়গাটাতে ছেদ করছে। এখন কি হবে, সবগুলো কিন্তু একটাই মাপ হচ্ছে, তাই না? এখন খুব সুন্দর করে স্কেল দিয়ে আগের মতো করে ধরে এঁকে ফেলবো। শেষ। তো এই যে আমাদের রম্বস হয়ে গেল। তার মানে প্রথমে কি করেছি, প্রথমে যে কোনো একটা বাহু নিয়েছি, তারপরে 4 সেন্টিমিটার স্কেল দিয়ে এঁকেছি নিচেরটা। তোমরা ক্লাস শেষ হলে আবার একটু জয়েন করো, হ্যাঁ, 5 মিনিট ক্লাস নিবো, বেশি না। সামন্তরিকটাও শেখাবো আজকে। এই কাটা কম্পাস দিয়ে এখানে 4 সেন্টিমিটার রেখেছি, তারপরে এখানে একটা বৃত্তচাপ এঁকেছি, এখানে আরেকটা বৃত্তচাপ এঁকেছি, তারপরে এখানে ছেদ করেছি, এখান থেকে ধরে আরেকটা বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপ দুইটা এখানে যখন ছেদ করলো, তখন এখান থেকে এই দুইটা বাহু আমি যোগ করে দিয়েছি। বাস, রম্বস হয়ে গেল। আঁকাও তো সবাই রম্বসটা সুন্দর করে। শোনো অহনা, যখন তুমি কম্পাসে কোনো পেন্সিল ইউজ করবে, তখন সব সময় ইউজ এ স্মলার পেন্সিল, অলওয়েজ। হ্যাঁ, ছোট পেন্সিল ইউজ করবে।